তো গায়ে হলুদের তত্ত্ব নিয়ে চলে এসেছে আমার শ্বশুরবাড়ির লোকজনেরা আমার বাড়িতে। তো ইন্ট্রো না দিয়ে ভিডিওর ভয়েস দিয়ে ফেললাম, তো তোমরা কিন্তু আবার কিছু মনে করো না জানো। তো এবার তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার গায়ে হলুদের ফুল ভ্লগে। তো দেখো এখানে ওরা এসেই আমার বাবাকে মিষ্টির হাঁড়ি আর আমার মায়ের হাতে একটা মাছ দিয়ে দিয়েছিল, দিয়ে বললো ওটা রেখে নাও। আর ততক্ষণে কিন্তু আমি বৃদ্ধির শাড়িটা খুলে ঝটপট ওই লুকেই গায়ে হলুদের শাড়িটা পরে রেডি হয়ে চলে এসেছিলাম আমার ব্যাকগ্রাউন্ডের সামনে। আর এখানে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম, কারণ মুখে হলুদ লেগে গেলে কিন্তু আর ফটো তোলা হবে না। তো প্রথমে কিন্তু আমার শ্বশুরমশাই আমাকে আশীর্বাদ করে আমাকে কিন্তু একটা সোনার নাকেট দিয়েছিল। নাকেটটা বেশ সুন্দর, আমি তোমাদেরকে পরে কোনো ভ্লগে দেখাবো। আর এটা হচ্ছে আমার মাসি, মানে মাসি শাশুড়িও আমাকে আশীর্বাদ দিল। তারপর বাবা আমার কপালে হলুদ ঠেকিয়ে দিল। তারপর একটা ঠাম্মি একটা কাকিমা আমার গায়ে হলুদ দিল। তারপর এখানে আমার জিজু হলুদ দিচ্ছে, এই যে দিদিরা এখানে ফটোশ্যুট করছে। তারপর ছোটো বোনও এলো আমাকে হলুদ দিতে। আর এইটা হচ্ছে আমার ননদের বর, মানে জামাইবাবু। তো জামাইবাবু আমাকে হলুদ দিল আর আশীর্বাদ দিল। আর এটা হচ্ছে দিদি, মানে আমার ননদ। তো আমাকে আশীর্বাদ দেওয়ার পর আমি আবার প্রণাম করে নিয়েছিলাম। আর সেই মুহূর্তে কিন্তু ফটোগ্রাফার বলেছিল একটা ফটো নেব। আর এটা হলো আরেক জামাইবাবু আমাকে আশীর্বাদ দিল আর দিল গায়ে হলুদ। আর এইটা হচ্ছে আমার দেওর। ও তো এমনভাবে আমাকে হলুদ দিয়েছে যে কিছু বলার নেই, পুরো মুখে ঘষে ঘষে হলুদ দিয়েছে। তারপর দিদি এসেছিলো হলুদ দেওয়ার জন্য। তো দিদি কিন্তু আমাকে অত ইন্টারেস্ট নিয়ে হলুদ মাখায়নি যতটা ও বাকিদেরকে মাখাচ্ছিল। তোমরা ভিডিওতে দেখতেই পেলে যে ও আমাকে তাড়াতাড়ি হলুদ মাখিয়ে দিয়ে উঠেই দৌড় দিয়েছে কাকে কীভাবে হলুদ মাখাবে। হলুদ তো মাখাচ্ছে না, যেন মনে হচ্ছে রং মাখাচ্ছে, আবির খেলছে হোলির দিন এরকম মনে হচ্ছে। যাই হোক, বেশ মজা করেছিল দিদিও, আর আমি তো অনেক মজা করেছিলাম আমার বিয়েতে। তারপর দিদি ওই দিকে দূরে গিয়ে জামাইবাবুদেরকে হলুদ দিল। আর এই দিক দিয়ে কিন্তু আমার ননদও চলে এসেছিলো আমার দিদিরকে হলুদ মাখানোর জন্য। বেশ ভালোই লাগছিলো এগুলো দেখতে। তারপর দিদির এইখানেই শেষ হয়নি, দিদি আবার আরেকটু হলুদ নিয়ে চলে গেছিলো সোজা বাইরে। আর বাইরে গিয়ে কী করেছিল জানো? বাইরে গিয়ে কী করেছিল জানতে হলে কিন্তু ভিডিওটা দেখো, অনেক টুইস্ট আছে। তারপর দিদি এই যে দৌড়ালো, দৌড়ে গিয়ে আরেকজনকে রং দিচ্ছে, কারণ এ তো আগে সবাইকে রং দিয়ে ভূত মাখিয়ে আগে কেটে পড়েছে নিজের মুখটা কীভাবে বাঁচানো যায়। কিন্তু আমার দিদি কাউকেই ছাড়েনি, সবাইকে কিন্তু হলুদ মাখিয়ে ভূত করে দিয়েছে। তারপর কিন্তু আমি হলুদ মাখার পর ভেবেছিলাম যে আরেকটু ফটো তুলে নিই, কারণ এইগুলোই তো মেমোরি হয়ে থেকে যাবে সারা জীবনের জন্য। তারপর ফটোগ্রাফাররা বলেছিল যে হলুদ তো মাখা হয়ে গেছে, কিন্তু ওইভাবে ফটো নেওয়া হয়নি আর ভিডিও করা হয়নি। তো সবাইকে দাঁড়াতে বলছিল, আর সবাই মিলে 5 জন আমার মাথায় হলুদ ঠেকাবে আর জল ঠেকাবে, এটাই বলছিল। তো মা এবার আলোচনা করছে যে কীভাবে কে দাঁড়াবে আর কে দাঁড়াবে। তো দেখো এখানে সবাই কিন্তু দাঁড়িয়ে এসে সেই কাজটা সেরে ফেলেছিল। তো আমার গায়ে হলুদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের মতো টাটা।